নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে 2026 কেমন যাবে অর্থাৎ বার্ষিক রাশিফল নিয়ে আমরা শুরু করেছি একটি সিরিজ। আজকের আলোচ্য পর্ব হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সিম্বল হচ্ছে একটি তুলা দণ্ড, যেটা সাহায্যে মাপ করা হয় জিনিসপত্রের, অর্থাৎ দুদিকে দুটো তুলা, যেটা দিয়ে বললাম মেজারমেন্ট করা হয়। এবং তুলা রাশির মানুষজন অত্যন্ত ক্যালকুলেটিভ হন। তারা যদি কাউকে উপহার দেন সেটাও বুঝে শুনে দেন, বা যেখান থেকে কিছু পাচ্ছেন সেখানেও কিন্তু ব্যাপারটি তারা বুঝে নেন যে মানদণ্ডটা সমান হলো নাকি। তুলা রাশি এবং তুলা লগ্নের এই ক্যারেক্টারটি তাদের একটি বিশেষ জায়গায় চিহ্নিত করে, অর্থাৎ বিশেষ একটি ক্যাটাগরিটা আলাদা করে অন্য রাশিদের তুলনায়। তো দে আর সো মেনি মাচ ক্যালকুলেটিভ এই জায়গাটি। তো এবার দেখে নেওয়া যাক এই ক্যালকুলেটিভ তুলা রাশির মানুষজনদের জন্য 2026-এ কি বার্তা রয়েছে। তুলা রাশির জন্য দেখে নেওয়া যাক ট্যারো কার্ডের কি ইন্ডিকেশন। তুলা রাশির জন্য বেশ ভালো কার্ড দেখতে পাওয়া যাচ্ছে, মোটের উপর যথেষ্ট ভালো বলবো। তুলা রাশির জন্য 3 অফ পেন্টিকলস ইজ হিয়ার। এই কার্ড আমাদের জানাচ্ছে যে মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই রাশির মানুষজন, তাদের যথেষ্ট নেম ফেম এবং অর্থাৎ জনপ্রিয়তা, পপুলারিটির জায়গা যথেষ্ট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং তারা কোনো মার্গদর্শনকারী মানুষ বা ধরুন কোনো গুরু জাতীয় মানুষের তারা কিন্তু বুদ্ধি পরামর্শ এবং সহযোগিতা পাবেন। যাদের দীক্ষা হয়নি এবং স্পিরিচুয়ালি তারা এগোতে চাইছেন, তাদের সদ্গুরু লাভের ইন্ডিকেশন রয়েছে। দ্য হারমিট ইজ হিয়ার। এরপরে রয়েছে এস অফ সোর্ডস। যে কোনো রকম বাধা বিঘ্ন দূর করে তারা কিন্তু জীবনের রাস্তায় সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। 2000 অর্থাৎ নাম্বার 1-এর এনার্জি তুলা রাশিকে কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করছে। এক্ষেত্রে যাদের চাকরি হচ্ছিল না, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন এবং ভালো চাকরি, কেউ কেউ সরকারি চাকরিরও পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন, হয়ে যাওয়ার কিন্তু ইন্ডিকেশন রয়েছে। অর্থাৎ চাকরি হওয়ার প্রচুর ইন্ডিকেশন রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। এবং জন্মস্থান থেকে দূরেও কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বড় সুখবর আসতে পারে। যারা ধরুন বাইরের কোনো ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাইছিলেন বা কোনো ট্রান্সফার চাইছিলেন যেটা স্টেটের বাইরে হবে, নিজের জন্মস্থানের বাইরে হবে, সেক্ষেত্রেও কিন্তু সুখবর আপনাদের জন্য কিন্তু খুব শিগগিরই আসবে তুলা রাশির মানুষজন। এবং এই রাশির মানুষজনের মধ্যে যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন, নতুন কোনো বিজনেস আপনারা 2026-এ করলেও সেখান থেকে আপনাদের ভালো আর্নিং হবে, অর্থাৎ ব্যবসা বৃদ্ধির ইন্ডিকেশন রয়েছে। এবং যারা সম্প্রসারণ করতে চান, নিজের ব্যবসার এক্সপ্যানশন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যবসা বৃদ্ধির সংকেত এবং সাফল্য কিন্তু ইন্ডিকেট করছে। সো বছরটি ওভারঅল আপনাদের ভালো যাবে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির মানুষজন। এবার চলে আসবো আপনাদের কি রং ব্যবহার করবেন, কোন নাম্বার ব্যবহার করবেন এবং দুটি মহা উপায়। তো ফার্স্ট অফ অল আপনাদের জানিয়ে দিচ্ছি যে ডার্জিলিং হোয়াইট আপনারা ইউজ করবেন, সঙ্গে ইউজ করবেন স্কাই ব্লু আর অ্যাকোয়ামেরিন কালার। এই দুটি কালার আপনারা ব্যবহার করলে আপনাদের এনার্জি লেভেল অনেক ডেভেলপ করবে, আপনাদের নেম ফেম এবং খ্যাতির জায়গাটা অনেক বেশি প্রশস্ত হবে, ছড়িয়ে পড়বে। নাম্বার 2, আপনারা অ্যাভয়েড করবেন কোন কালার? অ্যাভয়েড করবেন আপনারা ব্ল্যাক কালার এবং ডার্ক রেড। এই দুটি কালার আপনারা এই বছরটি অ্যাভয়েড করুন। এক্ষেত্রে আপনাদের ইমোশনাল ব্যালেন্স বজায় রাখতে সহযোগিতা করবে। এবার কামিং টু দ্য নাম্বার, আপনারা ব্যবহার করবেন 3 সংখ্যা, 6 সংখ্যা এবং 2 সংখ্যা, অর্থাৎ যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ। এই নাম্বারগুলো আপনারা নিজেদের জন্য মার্ক করে রেখে দিন। কোনো ইন্টারভিউতে যাওয়ার জন্য, কোনো অফিসিয়াল ভাইটাল মিটিং বা বিজনেস বড় ডিল করবার জন্য, যদি কোনো জমি বাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটা আপনারা কিনতে চান, সেক্ষেত্রেও কেনাকাটির ক্ষেত্রেও আপনারা এই নাম্বারগুলি ব্যবহার করতে পারেন। এবং নির্দিষ্ট কোনো শুভ কাজের জন্যও আপনারা এই দিনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে বেনিফিট পাবেন। কেমন লাগছে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী সেটা কিন্তু কমেন্ট সেকশনে আপনারা লিখে জানান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, একটি কথা বলবার আছে
আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে 2026-এ যে প্রেডিকশানগুলো আমি রাশি অনুযায়ী করছি, প্রত্যেকটি রাশিকেই জানাচ্ছি তাদের প্রেডিকশান, কিন্তু ইটস আ জেনারেল প্রেডিকশান, এটা কিন্তু কারোর পার্সোনাল প্রেডিকশান না। পার্সোনাল প্রেডিকশান পেতে গেলে এবং নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে গেলে কিংবা তার সমাধান পেতে গেলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের ব্যক্তিগত যোগাযোগ করতে হবে আমার নিজের দেওয়ার নাম্বারগুলিতে, অনলাইন বা অফলাইনের বুকিংয়ের জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে।